আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা রাখছি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। এই প্রত্যাশা এই শুভকামনায় আপনাদের সবাইকে আকন্দ হোমস ডায়েরির আরও একটি নতুন ভিডিও দেখার জন্য ওয়েলকাম জানাচ্ছি। রান্না দিয়েই আজকের ভিডিওটা শুরু করলাম। এখানে গরুর মাংস বসিয়ে দিয়েছি। টুকটাক আরও বেশ কিছু কাজ আছে, যার কারণে ভাবলাম যে মাংসটা হতে হতে আমি অন্য কাজগুলো করে নিতে পারবো। যেহেতু গরুর মাংসটা সিদ্ধ হতে অনেক বেশি সময় নেয়। আজকে যখন রান্নার কাজগুলো করছিলাম তখন আসলে গত ভিডিওতে সালমা আপুর কমেন্টসের কথা মনে পড়লো। আপু বলতেছিল যে এখন থেকে ভেবেছি আমিও রান্নার কাজগুলো রাতে করে রাখবো। আসলে আমরা গৃহিণীরা যখন ঘরে বসে বা সংসার সামলিয়ে কোনো কিছু করার চেষ্টা করি তখন কিন্তু সবার আগে আসলে এই রান্নার কাজটাকেই ব্যালেন্স করা লাগে। সেটা আমরা হেল্পিং হ্যান্ড দিয়ে করাই আর নিজেই করি। আমাদের সবার মধ্যে কিন্তু ওই প্রবণতাটাও থাকে যে ফ্রেশ খাবার খাবো। তবে এটাও সত্যি সব কিছু আসলে একসাথে পাওয়া সম্ভব না। কিছু ক্ষেত্রে স্যাক্রিফাইস, কিছু ছেড়ে দেওয়া, কিছু অ্যাডজাস্ট করা, আবার কিছু কিছু ক্ষেত্রে ব্যালেন্স করা, এই সব কিছুর সমন্বয়ে কিন্তু আমরা কোনো একটা জিনিস পেতে পারি। তো রান্না আমাদের গৃহিণীদের ক্ষেত্রে এমন একটা পার্ট যেটা আসলে সবসময় ব্যালেন্স করতে হয়, সেটা আপনি কোনো কিছু করেন আর না করেন। একজন গৃহিণীর একটা সংসারে কত ধরনের কাজ থাকে বলেন। তো রান্নার কাজটা যদি গুছানো থাকে বা রান্নাটা যদি ব্যালেন্সে আনা যায়, অন্যান্য কাজগুলো অনেক বেশি সহজ হয়ে যায়। আমাদের প্রত্যেকের কাজের ধরন আলাদা, চিন্তাভাবনা আলাদা। তো আমি আসলে আমার কাজগুলো যেভাবে করে থাকি বা যে চিন্তাধারায় করে থাকি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করি। আমি জানি আমার থেকেও আপুরা অনেক ভালোভাবে তাদের কাজগুলো করেন। আমার যখন আপুদের সাথে কথা হয়, কিছু কিছু আপুদের থেকে আসলে আমি এত কিছু শিখি, আবার কিছু আপুরা আছেন যখন বলেন যে আমার থেকেও অনেক কিছু শিখেন। এটাই আসলে আমাদের কাজের সার্থকতা। আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার টুকিটাকি কাজ অনেকগুলোই করে নিয়েছি। আসলে প্রতিদিন একই ধরনের কাজ, তো সবসময় তো কাজ শেয়ার করা হয়। মাঝে মধ্যে কিন্তু কাজ করতে করতে যখন আপনাদের সাথে গল্প করি তখন সত্যিই খুব ভালো লাগে। সত্যি বলতে আমরা যখন ভিডিও শেয়ার করি, ভিডিওতে ভয়েস ওভার দিই বিশেষ করে, তখন সবার কমেন্টসগুলো চোখে ভাসতে থাকে। যাদের আইডি যে আইডিগুলো কমেন্টস করেন সবার কথাই কিন্তু তখন মনে পড়তে থাকে। তো এইজন্য কিন্তু ভিডিও না দিলে খুব বেশি মিস করি। এটা আসলেই একটা অন্যরকম কানেকশান বা অন্যরকম একটা কি বলবো, এটা আসলেই অন্যরকম একটা অনুভূতি। তো সবসময়ের মতো বলবো, যারা আমার ভিডিও ভালো লাগা ভালোবাসা থেকে দেখেন প্লিজ কমেন্টস করে জানাবেন। ভালো না লাগলেও ভিডিও সম্পর্কে যে কোনো মন্তব্য বা মতামত আপনি জানাতে পারেন। তো এখানে হচ্ছে টুকটাক যে গ্রসারি বাজারগুলো ছিল সেগুলি আমি গুছিয়ে নিচ্ছি। তো এখানে যে পলি ব্যাগগুলো, এগুলো আপাতত আমি এই যে পেঁয়াজ রসুনের ঝুড়ি এখানেই রাখছি, কারণ এগুলো অন্য কোথাও রাখলে মেসি একটা ভাব হয়ে যাবে। তো মাঝে মধ্যেই কিন্তু এই কাজটা করা হয়, বিশেষ করে যখন পেঁয়াজ রসুনের এই ঝুড়িগুলো এই যে নিচে থাকে। তো এটাও কিন্তু আমাকে অনেক হেল্প করে পলি ব্যাগগুলো গুছিয়ে রাখতে। একটা কিচেনে আমার মনে হয় পলি ব্যাগ আর হচ্ছে আমরা যে বক্সগুলো রাখি ফ্রিজে বিভিন্ন কিছু রাখার জন্য, ওই ২টা জিনিস আমার কাছে মনে হয় যে কিচেনটাকে সবথেকে বেশি মেসি রাখে। তো যাই হোক, এইখানে হচ্ছে আমি গরুর মাংসের সাথে আলু দিব, তাই জন্য আলুগুলো ছুলে নিলাম আর দেখলাম যে আলুগুলো নষ্ট হয়ে গেছে। তো আলু কাটতে গিয়ে আমার কাছে মনে হলো আমরা ওই যে কিছু বেগুন থাকে না, যে বেগুন কাটতে 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 ভালো বেগুন উপরে ভালো, ভিতরে দেখা যায় যে বেশিরভাগই পরে ফেলনা যায় বা মানে একদম কাটতে কাটতে অল্প হয়ে যায়। তো আজকে আলুর ক্ষেত্রেও সেম হয়েছে, আলু এতগুলো আলু নিয়েছি, কাটার পরে মনে হচ্ছে যে অর্ধেক ফেলনা গেল। আমি যখন আলু কাটার কাজগুলো করছিলাম ঠিক তখনই জাহিন বলতেছিল যে ওর অনেক বেশি জ্বর আসছে। আসলে গতকাল থেকেই জাহিনের একটু একটু জ্বর ছিল। তো হুট করে 104 ডিগ্রি জ্বর উঠে যায়। তো কোনো মতে আসলে আমি রান্নার কাজটা কমপ্লিট করি। আসলে বাচ্চাদের যখন এই ধরনের সিচুয়েশান থাকে তখন কাজ করা অনেক কঠিন হয়ে যায়। তো সবাই দোয়া রাখবেন আমার ছেলেটার জন্য। আসলে আমরা যখন সবাই অসুস্থ হই কিছুদিন আগে, ওই যে ভিডিওতে শেয়ার করেছিলাম যে একজনের পর একজন অসুস্থ হয়েছিলাম, কিন্তু জাহিন হয়নি। তো জাহিন ওইটাই বলতেছিল যে আল্লাহ মনে হয় বলছে যে বাবা তুমি পরীক্ষাটা দিয়ে দাও, এরপর তোমাকে দেখছি। তো ও বেশিরভাগ সময় কথা বলে খুব ফান করে, তো মজা করেই বলতেছিল। তো যাই হোক, এখানে বেশ কিছু কচুরলতি নিয়ে এসেছিল আমার যে কাজ করে ও।
তো এগুলো হচ্ছে ভাবলাম যে এখন রান্না করব না, জাস্ট হচ্ছে সিদ্ধ করে রেখে দিই, কারণ বেশি দিন ফ্রিজে থাকলে আবার কেমন একটা কালচে ভাব হয়ে যায়। মানে ফ্রেশ রান্না না করলেও যদি একটু সিদ্ধ করে রেখে দেওয়া যায় সেক্ষেত্রেও ভালো। তো ভাবলাম যে গরুর মাংস হতে হতে তো অনেকটা সময় লাগবে, পাশাপাশি লতিটা সিদ্ধ করে রেখে দেই। ভিডিওর এই পর্যন্ত কে কে আছেন জানি না, যারা সব সময় আমার সাথে আছেন তাদের প্রতি সত্যি আমি মন থেকে কৃতজ্ঞ। আপনাদের জন্য সব সময় আমার অনেক অনেক দোয়ার ভালোবাসা থাকবে। আইনুন্নাহার আইডি থেকে আপু অনেক সুন্দর একটি কমেন্টস করেছেন। আপুর কমেন্টসটা অনেক বড় ছিল, আমি জাস্ট 2টা লাইন পড়ে শোনাচ্ছি। আপু লিখেছিলেন, কোনো কাজ দেখে ভয় পেলে অস্থির হলে সেই কাজটা আসলেই করা কঠিন হয়ে পড়ে। সাহস করে শুরু করলে শেষ একসময় হবেই। থ্যাংক ইউ সো মাচ আপু এত সুন্দর একটা কমেন্টস করার জন্য। এই লাইনটা আমি পড়েছি আরও একটা কারণে। এটা আমার কাছে মনে হয় খুবই পাওয়ারফুল একটা কথা। কারণ হচ্ছে রিসেন্টলি আমি এই জিনিসটা খুব বেশি খেয়াল করেছি। এই যে ধরেন আজকের ভিডিওর কথাও যদি বলি, হয়তোবা আমার আজকের ভিডিওটা পাবলিশ করা কোনো মতেই পসিবল ছিল না, যেহেতু জাহিনের জ্বর ছিল। কিন্তু ওই যে আমি শুরু করেছি, তো যখন আমরা কোনো কাজ শুরু করি সেটা কিন্তু শেষ করার একটা তাগিদও চলে আসে। তো শুরু করাটাই আসলে অনেক বেশি চ্যালেঞ্জিং থাকে। দেখবেন যদি ওইভাবে খেয়াল করেন যে কোনো কাজ আসলে শুরু করলে কাজটা ঠিক শেষ হয়। তো রান্নার এক ফাঁকে জাহিনকে হচ্ছে লেবুর শরবত করে দিয়েছি। তো দেখলাম চুলার মধ্যে এসে লেবুর বিচি পড়ে আছে, তো ভাবলাম মুছে নেই। আর যে কোনো সময় আসলে ডাল রান্নার সময় হোক, ভাত রান্নার সময় হোক, যখন কোনো কিছু পড়ে ওই গরম থাকা অবস্থায় আমি লুসনি দিয়ে স্ট্যান্ডটা সরিয়ে মুছে নেই। রান্নার ফাঁকে এই কাজগুলো করলে আসলে রান্না শেষে যে চুলা ক্লিন করার একটা হ্যাসেল থাকে সেটা থাকে না। তো প্রথমে ভেবেছিলাম যে লতাটুকুন সিদ্ধ করে দেন হচ্ছে ঠান্ডা করে রেখে দিব। পরে আবার ভাবলাম যে রান্নাটাই করে ফেলি, যাতে আগামীকালকে আর রান্না না করা লাগে। তো এখানে হচ্ছে আমি হামানদিস্তায় পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ আর হচ্ছে চেপা শুটকি একসাথে ছেঁচে নিয়েছি। তারপর অল্প একটু তেল দিয়ে তার মধ্যে আমি ওই পেস্টটা আর হলুদ, মরিচ, স্বাদমতো লবণ দিয়ে ভালো মতন কষিয়ে নিয়েছি। এখন হচ্ছে সিদ্ধ করে রাখা যে লতাটুকুন ওইটা দিয়ে দিচ্ছি। আর গরুর মাংসটা ফ্যানের নিচে দিয়ে এসেছি, ওইটা ঠান্ডা হলে তারপরে হচ্ছে আমি ফ্রিজে রাখবো। অনেক সময় দেখা যায় হয়তো বা একটা আইটেম বা 2টা আইটেম করে রাখলে সকালে আরেকটা যে কোনো আইটেম করলেই হয়। কিন্তু কিছু কিছু দিন থাকে যে এক্সট্রা অনেক কাজ থাকে, যেমন আগামীকালকে আমার বেশ কিছু এক্সট্রা জমানো কাজ আছে সংসারের। এর মধ্যে জাহিনেরও যেহেতু শরীরটা খারাপ, ভাবলাম এখন যতটুকুন কাজ এগিয়ে রাখা যায় পরের দিনের কাজগুলো গুছিয়ে রাখি। তো এটা হচ্ছে পরের দিন, এই তো টাইমটা আপনাদের সাথে শেয়ার করলাম। আজকে বাহিরে এত বেশি রৌদ্র, তো অনেকগুলো কাপড় ভিজা হয়ে আছে, রৌদ্র দেখে খুশি লাগছিল। আবার অনেক বেশি গরমও পড়ে গেছে। তো এই যে সকালবেলা আসলে রান্না না থাকলেও কিন্তু ওই খাবারগুলো গরম করা, আবার সেগুলো সার্ভ করে সেই হাঁড়ি পাতিলগুলো ধোয়া, মানে রান্না করা থাকলেও কিন্তু 3 বেলা খানিদানির যে একটা ব্যস্ততা থাকে আমাদের গৃহিণীদের, সেটা তো চলতেই থাকে। তো সেই ব্যস্ততাটাও কম না। তাই জন্য আসলে রান্নাটা যদি করা থাকে একটু হলেও হেল্প হয়। তো এদিকে আমি ভাতটুকুনো বসিয়ে দিয়েছি। এখন হচ্ছে আমি গোসলে চলে যাব। ইদানিং আমার যেটা হয়, এই যে গরম বেশি পড়ার পর থেকে, যে সকালবেলা কিচেনের কাজ শেষ করে দৌড়ায় যাই, আগে গোসল করে নিই, দেন হচ্ছে বাকি কাজগুলো করি। কারণ গরমের দিনে আমার মাথা ব্যথার একটা টেন্ডেন্সি কাজ করে সবসময়। আর এই যে দেখেন কাপড়ের কি পরিমাণ পাহাড় চতুর্দিকে জমে আছে। গত ভিডিওতেই তো শেয়ার করলাম যে কতগুলো কাপড় গুছিয়েছি। তো ওইখান থেকে আয়রন করার জন্য যে কাপড়গুলো ছিল ওগুলো কিন্তু ওভাবে করেই পড়ে আছে। তো সব মিলে কাপড়ের এই হুলস্থুলো কাণ্ডটা হচ্ছে আকাশের অবস্থার কারণে। কিছু শুকায় আবার কিছু শুকায় না। তো এই করে করে তো জমলো। এদিকে আবার আমার হেল্পিং হ্যান্ডও প্রতিদিন কাপড় ধুচ্ছে। মানে একদিন শুকালে তারপর মানে একদিন গ্যাপ দিয়ে যে ধুবে সেটা না, কারণ সে ছুটি চাচ্ছে। আমি কি বলবো, সত্যি অবাক হয়েছি, কারণ ঈদের 2 দিন আগে থেকে আমার বাসায় আসা বন্ধ। আবার আমি ধরেন প্রায় 8-10 দিনের মতো বাড়িতে ছিলাম। সব মিলে তার 13-14 দিনের মতো ছুটি অলরেডি সে ঈদে কাটিয়েছে। এখন আবার সে ছুটি চাচ্ছে, যার কারণে সে কাপড় ধোয়ার হ্যাসেলটা মানে রাখতে চাচ্ছে না। তো এই করে আমার এখন মানে ভিজা কাপড়ের একটা মানে কি বলবো, মানে এমন একটা অবস্থা মনে হচ্ছে আমি কাপড়ের ভিতরে হয়তোবা ডুব দিয়ে আছি।
তো আজকে হচ্ছে এই কাজগুলোতেই বেশি সময় দিব, যেমন এই বেডরুমের পর্দাগুলো ক্লিন না করলে না। আর কেন যেন এমনটা হয় আমাদের সংসারের কাজের ক্ষেত্রে, মানে একটা কাজ যখন জমতে থাকে ওই কাজটাই দেখবেন যে জমতে থাকে, মানে এরকম হয়। কাপড় ধোয়া শেষ হচ্ছে না একদিকে, ওইদিকে আবার ধোয়া বের হচ্ছে। কারণ সাদা পর্দা যেহেতু, খুব বেশি নোংরা হয়ে গেলে দেখতেও খারাপ লাগে, চোখে লাগে। তো অফ ক্যামেরায় হচ্ছে আমি এই বেডরুমটা গুছিয়ে নিয়েছি। পর্দাগুলো চেঞ্জ করার পর খুবই রিফ্রেশ একটা মানে ভাইব দিচ্ছিল। আসলে ঘরের যে কোনো ছোট্ট একটা চেঞ্জও দেখবেন অনেক বড় পরিবর্তন মনে হয়। আর আমার এই বেডরুমের বেডের সামনে যে পাপোশটা, ওইটা বেশিরভাগ সময় খাটের নিচে ঠেলা দেওয়া থাকে। কারণ হচ্ছে ওইখানে ওই যে শাড়ির কাজ হয়, তো টেবিলটা যখন সেট করা হয় তখন তো ওইটা মানে সরায় ফেলি। তো প্রায় সময় দেখা যায় মানে বেশিরভাগ সময় দেখা যায় যে বেডের সামনে কোনো পাপোশ নেই। তো এখন চলে আসলাম আয়রন করতে। আজকে চিন্তা করেছি সময় দেখে না যে কয়টা শার্ট আমি আয়রন করার জন্য নিয়েছি, যতক্ষণ না শেষ হবে ততক্ষণ আমি সময়ও দেখব না, অন্য কোনো কাজেও মনোযোগ দিব না। আর আয়রনের ফুটেজে যখন ভয়েস দিতে গেলাম দেখলাম যে আমার আয়রনের খুবই মানে আমার ইস্ত্রিটার খুবই বাজে একটা অবস্থা। এটা বেশিরভাগ সময় এই টেবিলটাতেই থাকে। তো আমি একদমই খেয়াল করিনি আসলে এই টেবিলটাতে থাকে বলতে আমি যেটা বলতে চাচ্ছি যে এইখানে তো একদম মানে রোডের পাশে যেহেতু বাসা, এই দরজাটা যখনই খোলা হয় কিছু সময় পরেই মনে হয় সব কিছু একটা ধুলাময় হয়ে যায়। তো যাই হোক, কথা বলতে বলতে ভিডিওর প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। বাকি সবগুলো শার্ট আমি অফ ক্যামেরায় করে নিয়েছি, যেহেতু অনেকগুলো শার্ট একসাথে আয়রন করেছি। এখানে প্রায় 14টার মতো শার্ট আর একটা ছিল শুধু জাহিনের প্যান্ট। তো যাই হোক, এই ছিল আমার আজকের ভিডিও। কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া রাখবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।